আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম কলেজ নিয়ে তোমরা ভিডিও চাও কিনা, এবং তোমরা অনেক জোস রেসপন্স করছিলা, অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও। এই ভিডিওতে কারা কারা দেখবা, কি কি থাকবে আমি একটু শুরু থেকে বলে দেই। অনেকগুলো কলেজ, ঢাকা এবং ঢাকার বাইরে, সেই কলেজগুলোর কাট মার্কস থাকবে গত বছর অনুযায়ী। এখন গত বছরের কাট মার্কস কি এই বছরের জন্য রেলেভেন্ট কিনা সেইটা দেখার জন্য গত বছরের এসএসসি আর এই বছরের এসএসসির একটা কম্প্যারিজন থাকবে। আর তোমার কোন টাইপের কলেজে ভর্তি হওয়া উচিত সেই বিষয়ে কথা থাকবে। তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কি সব কলেজের কাট মার্কস এখানে বলবেন? উত্তর হচ্ছে না, আমার পক্ষে আসলে সব কলেজের কাট মার্কস জানা সম্ভব না। আমাদের পক্ষে আসলেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই কাট মার্কস গুলো অফিসিয়াল কোনো ডেটা থাকে না। আমাদেরকে ওই কলেজের একটা স্টুডেন্টকে আসলে জিজ্ঞেস করতে হয়, যে তারপরে ও হয়তো বা জানে না, ও একটু ঘাটাঘাটি করে আমাদেরকে জানাইছে। তো ওভাবে আমরা চেষ্টা করছি আলকেমি গ্রুপ বা স্বাধীনতা গ্রুপে যেসব কলেজ নিয়ে স্টুডেন্টরা বেশিরভাগ প্রশ্নগুলো করে সেই কলেজগুলো এখানে কভার করা। বাট হতাশ হইও না, তোমাদের কাছে আমার একটা দাবি আছে। যেমন ধরো সাতক্ষীরা কলেজ, সাতক্ষীরা কলেজের নাম্বারটা এখানে নাই, আমি অ্যাপ্রোচ করতে পারি নাই। কিন্তু তোমার বাসা সাতক্ষীরা, সুতরাং সাতক্ষীরা কলেজের কাটমার্কস তোমার জানার কথা। তো তোমাদের সবাইকে আমি বলবো যে আমি তো তোমাদেরকে হেল্প করছি, বাট তোমরাও তোমাদেরকে হেল্প করো। তোমার যদি কোনো কলেজের কাটমার্কস জানা থাকে, সেটা যেখানেই হোক, হতে পারে সেটা মহেশখালীতে, হতে পারে সেটা ভোলার একটা দ্বীপে, হতে পারে সেটা পঞ্চগড়ে, হতে পারে সেটা কুড়িগ্রামে, তুমি অবশ্যই সেই কলেজের নাম এবং কাটমার্কস গত বছরের একটু লিখে দিও। তাতে করে বাকিরা একটা আইডিয়া পাবে। মানে এই ভিডিওর কমেন্ট সেকশনও স্টুডেন্টরা হচ্ছে একটা রিসোর্স হিসেবে পাচ্ছে, ইনফরমেশন হিসেবে পাচ্ছে, বুঝছো? আর কোন টাইপের কলেজে পড়া উচিত, নামি দামি কলেজে পড়বা না বাসার কাছে কলেজে পড়বা, গ্রাম থেকে কি শহরে আসা উচিত কিনা, এরকম নানান কথা এখানে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সবাই, প্রত্যেকটা মোমেন্ট তোমাদের জন্য ইনফরমেটিভ থাকছে। আর তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, তোমরা জানো আলকেমি চ্যানেল ইজ ডেডিকেটেড ফর এইচএসসি। তোমরা এইচএসসি তে উঠছো সামনে, তোমাদের জন্য প্রচুর কন্টেন্টস, মোটিভেশন, গাইডলাইন সেশন এই চ্যানেলে আসবে। তো নিজেরা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের বন্ধুদেরকে একটু আমার হয়ে ওদেরকে দাওয়াত দিও, যে এই চ্যানেলে তোদের জন্য ভিডিও আসবে, তোরা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিস। এটা তোমাদের কাছে আমার একটা আবদার আছে। টাইটেল হচ্ছে এটা, যে কত নম্বরে কোন কলেজ। বাট সেইটা জানার আগে আমরা একটু দেখে আসি এসএসসি এবং এইচএসসি এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। এই ডাটা আমাকে ম্যানেজ করে দিছে শেতাব, থ্যাঙ্কস টু শেতাব। আমরা দেখলাম এসএসসি 23, মানে যাদের পরিচয় এখন এইচএসসি 25, মানে তোমাদের পরিচয় কিন্তু আর এটা থাকবে না কিছুদিন পরে, তোমাদের পরিচয় হবে এইচএসসি 26। তো তখন পরীক্ষা দিয়েছিল 20,72,000, এবার 20,24,000। ভাই 72,000 আর 24,000 খুব একটা পার্থক্য না, সংখ্যাটা বড়, বাট যখন এর আগে 20 লাখ থাকবে তখন কিন্তু সংখ্যাটা খুবই ছোট। ওইখানে পাশের হার ছিল 80%, এবার 83%, এবার একটু রেজাল্ট একটুখানি ভালো। ওই বছর এ প্লাস পাইছিল 1,83,000, এবার 1,82,000, সংখ্যাটা কম কিন্তু আবার পার্সেন্টেজ বেশি, প্রায় 9%, এখানে 8.85%। তাহলে তুমি ধরে নিতে পারো গত বছরে যে কাট মার্কস তার থেকে 1 নাম্বার হয়তো এবার বেশি হলেও হতে পারে, এটা তুমি ধরে নিও আর কি। এরপর আসি যে কোন টাইপের কলেজে তুমি ভর্তি হবা। তোমার কি আসলে গ্রামে থাকা উচিত নাকি তোমার শহরে আসা উচিত, অথবা তোমার কি হচ্ছে বাসার কাছের কলেজে পড়া উচিত নাকি নামি দামি কলেজে পড়া উচিত। আমি একটা একটা করে একটু ভেঙে বলি। তুমি এই টাইপের পরামর্শ, মানে পৃথিবী আসলে 2020 সাল, মানে কোভিড আসার আগে পৃথিবী একরকম ছিল, বিশ্বাস করে একরকম ছিল, আর পৃথিবী এখন অন্যরকম হয়েছে 2020 সালের পরে। এখন তুমি যদি 2020 সালে আগে পড়াশোনা করছে এমন কোনো ভাইয়া হতে পারে, চাচা হতে পারে, মামা হতে পারে, ওনাকে যদি জিজ্ঞেস করো যে আমি পড়াশোনার জন্য ঢাকায় বা বিভাগীয় শহরে যাব কিনা, উনি এক টাইপের কথা বলবে। আর এই সালে যারা পড়াশোনা করছে তারা আবার একটু অন্য টাইপের কথা বলবে, বুঝছো? তো কথা হচ্ছে 20-এর আগে কি হইতো, 20-এর আগে ঢাকা এবং ঢাকার বাইরে বা বিভাগীয় শহর এবং বিভাগীয় শহরের বাইরে পড়াশোনার কিন্তু অনেক ডিফারেন্স ছিল। টিচার কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, বন্ধু কোয়ালিটি, তারপর হচ্ছে কম্পিটিটিভনেস অনেক আলাদা ছিল। গ্রামের স্টুডেন্টরা ভালো করতো না, তারপরে হচ্ছে গ্রামের স্টুডেন্টরা পিছায় থাকতো, ওরা নিজেদের অবস্থান সম্পর্কে জানতে পারতো না, ওরা ভালো মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে পরীক্ষা দিতে পারতো না, নানান ইস্যু তখন ছিল। কিন্তু অনলাইন আসার পর থেকে সেই ইস্যুগুলো কিন্তু সলভ হয়ে গেছে। যেমন ধরো আমার পেইড ব্যাচ শুরু হয়ে গেছে, সেখানে অলরেডি শুরু হওয়ার আগে 200 স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আছে। তো নটরডেমের ছেলেরাও শাওন ভাইয়ের কাছে পড়ছে, ওই মহেশখালীর ছেলেটাও শাওন ভাইয়ের কাছে পড়ছে, দিন শেষে তো একই কথা হয়ে গেল, তাই না? তো কথা হচ্ছে তখনকার হিসাব নিকাশ আলাদা, বাট এখনকার হিসাব নিকাশ একটু অন্যরকম। এখনকার হিসাব নিকাশ কি, দেখো একই টিচারের কাছে তুমি পড়তে পারছো, ঢাকায় যারা পড়ে তারা একই কন্টেন্ট তুমি নিতে পারছো। তারপরে হচ্ছে তোমার কম্পিটিটিভ আগে কি হইতো, নটরডেম কলেজে কি হইতো বা ঢাকা কলেজে কি হইতো বা ভিকারনেসে কি হইতো তুমি হয়তো জানতা না, বাট এখন সেটাও জানার উপায় আছে টেকনোলজির সুবাদে। তো আমি তোমাদেরকে বলবো যে যদি এমন হয় তোমার পার্টিকুলার কোনো আলাদা চয়েস না থাকে, তোমার যদি ভালো থাকার জায়গা না থাকে,
চয়েস বলতে ধরো কারো প্যাশন থাকে যে আমি রেসিডেন্সিয়ালে পড়বো, কারো প্যাশন থাকে আমি এডওয়ার্ড কলেজে পড়বো, কারো প্যাশন থাকে যে আমি হচ্ছে রাজশাহী রাজশাহী কলেজে পড়বো। এরকম যদি প্যাশন থাকে তাহলে ভিন্ন ইস্যু, কিন্তু যদি এরকম কোনো প্যাশন না থাকে চেষ্টা করবা কমফোর্টেবল জায়গায় থাকা। কারণ ইন্টারমিডিয়েট লাইফটা খুবই ট্রিকি, খুবই অল্প সময়। এখানে আসলা, ফ্যামিলিকে মিস করা শুরু করছো, তারপরে মনে হবে যে এখানে না থেকে বাসায় গেলে বোধহয় ভালো হইতো, বাট ওই কামব্যাক করাটা ইন্টারমিডিয়েটে কঠিন আসলে। সো আমার কথা থাকবে, তোমার যদি আলাদা পছন্দ থাকে তাহলে অবশ্যই সেই পছন্দের কলেজে চেষ্টা করবা। কারণ যে পায় সে তো পেয়েই যায়, যে পায় না সে ভালোবেসে যায়। তো যদি সেই কলেজে না পড়ো তাহলে মনে হবে আল্লাহ কি না কি এখানে ছিল, অনেক কিছু বোধহয় মিস করছি। আর যদি ভর্তি হও তাহলে মনে হবে আরে ধুরো, খালি খেলে এই কলেজ আমার পছন্দ ছিল। কলেজের প্রতি অনীহা চলে আসবে, বুঝছো? তো যদি আলাদা কোনো পছন্দ থাকে তাহলে আমার এই কথা তার জন্য প্রযোজ্য না। অথবা তুমি যেখানে পড়তে চাও সেখানে তোমার যদি অ্যাকোমোডেশনের ভালো ব্যবস্থা থাকে, যেমন আমি জানি যে বগুড়ার অনেক মানুষের রাজশাহী বাড়ি টাড়ি আছে, বা এখানে হচ্ছে ভালো থাকার ব্যবস্থা আছে, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারে, সেটা ভিন্ন ইস্যু। অথবা হচ্ছে কক্সবাজারের একটা ছেলে চট্টগ্রামে ভালো থাকার ব্যবস্থা আছে, অথবা হচ্ছে ময়মনসিংহের একটা ছেলে তার ঢাকায় ভালো থাকার ব্যবস্থা আছে, এরকম যদি হয় তাইলেও ভিন্ন ইস্যু। কিন্তু তুমি যাচ্ছ, হোস্টেলে থাকতে হবে, মেসে থাকতে হবে, এবং সেই কলেজটা তোমার এরকম পছন্দও না, খালি তুমি ঢাকায় যে আসার জন্য আসছো, এরকম হলে ঢাকায় আসার কোনো মানেই হয় না। এখন বলতে পারো ভাই অফলাইনে কি ভালো টিচার পাওয়া যায়, অনলাইনে পড়াশোনা করে কি ভালো পড়াশোনা করা যায়? তো তোমরা যদি চাও আমি অফলাইন এবং অনলাইনের কম্প্যারিজন করে একটা ভিডিও বানাবো, দেখি তোমরা চাও কিনা আর কি, যে অনলাইনে পড়াশোনা করেও ভালো করা যায় কিনা, বা অনলাইনে এবং অফলাইনের মধ্যে কোনটা তোমার জন্য এখন ভালো। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, যদি তোমরা চাও কমেন্ট সেকশনে জানাতে পারো আর কি। এরপর আসি যে ভাইয়া তাহলে ঢাকায় না আসার সুবিধা কি কি, বা তোমার নিজের বাড়িতে থাকার সুবিধা কি কি। নাম্বার ওয়ান, দেখো, নিজের বাড়িতে তোমার জন্য কিন্তু হচ্ছে ভাত কেউ রান্না করে দেয়, তুমি অসুস্থ হলে তোমার সেবা করার লোক আছে, তোমার লাইটটা রাতে তুমি অন করে ঘুমাই গেলে অফ করার লোক আছে, তোমার মশারিটা টানায় দেওয়ার লোক আছে, মশারিটা গুছায় দেওয়ার লোক আছে, মানে আম্মু আছে, আম্মু অনেক দেখভাল করে, আব্বু আম্মু অনেক যত্ন নেয়। তো কথা হচ্ছে, তো এই জিনিসটা তোমাকে আসলে কলেজ লাইফে হেল্প করবে, কারণ কলেজ লাইফ 5 বছরের না, মাত্র 2 বছরের। এটা ম্যারাথন না, এটা খুবই স্প্রিন্টের মতো হচ্ছে আগাইতে হয়, বুঝছো? তো দেখা যাবে তুমি যদি এই সময়টুকু বাঁচে তোমার, এটা অনেক হেল্প হবে। তারপরে তুমি ঢাকায় আসবা বা জেলা শহরে আসবা, বিভাগীয় শহরে আসবা, রুমমেট কারা হবে, তারা কেমন, আড্ডাবাজ না ভালো, তারা কি ফোন এডিকশনে আছে নাকি নাই, এরকম তো নানান ইস্যু হতে পারে, বিভিন্ন জেলার মানুষজন আসবে, তুমি তো জানো না তোমার রুমমেট কেমন হবে, এই রিস্ক নেওয়ারও মানে হয় না। এরপরে আসলাম হচ্ছে, এগুলো নেওয়ার মানে হইতে যদি তোমার অনলাইন না থাকতো, বাট তোমার কাছে তো অনলাইন আছে। এবার তুমি বলবা যে ভাইয়া ঢাকায় এসে আমি অফলাইনে পড়বো, ভাই ঢাকার ছেলেরা অনলাইনেই পড়ে, ওরা এমন না যে অফলাইনে পড়ে, ম্যাক্সিমামই হচ্ছে অনলাইনেই পড়ে। এরপরে তুমি বলবা যে আরো কিছু কথা আছে, দেখো, নতুন যখন ফ্যামিলি ছেড়ে আসো অনেকের অ্যাডাপ্ট করতে অনেক সময় লাগে, 3 মাস 4 মাস শুধু অ্যাডাপ্টেশনে চলে যায়। এই সময়টা নষ্ট করার মতো বিলাসিতা করার সময় তোমাদের আসলে নাই, মানে অ্যাডাপ্টেশন বলে কিছু নাই। সো আমি সবাইকে বলবো, তুমি যেখানে আছো ওইখানকার ফুড তোমার পরিচিত, মানুষজন তোমার পরিচিত, ওখানে তোমাকে প্রায়োরিটি দেওয়া হয়, তোমার পড়াশোনাকে প্রায়োরিটি দেওয়া হয়। ফ্যামিলিতে হয় না যে আব্বু আম্মু গল্প করছে বাট তুমি পড়ছো, তারা একটু আস্তে কথা বলে, তারা একটু বাইরে চলে যায়, তোমার পড়াশোনার সুযোগ করে দেয়। হোস্টেলে এমনও হইতে পারে যে তুমি এই সুযোগটা পাচ্ছ না। এই জন্য সবাইকে বলবো, যদি আলাদা প্যাশন না থাকে, ভালো থাকার ব্যবস্থা না থাকে, শুধু ঢাকায় গিয়ে পড়বো বা ময়মনসিং গিয়ে পড়বো বা চট্টগ্রামে গিয়ে পড়বো, তার জন্য আসার কোনো মানেই হয় না, তুমি তোমার এলাকায় থাকো। আর ওই যে বললাম তো, অনলাইন অফলাইনে যদি ভিডিও চাও সেই ভিডিওটা আসবে। এবার আসি ঢাকায় যারা থাকে, ধরলাম কারো বাসা হচ্ছে উত্তরা, ধরে নিচ্ছে কোন একটা মেয়ের বাসা উত্তরা এবং তার পছন্দ হচ্ছে ভিকারুননিসা, ভিএনসি। এখন ভিএনসি হচ্ছে শান্তিনগর আর উত্তরা তো উত্তরা। তো কথা হচ্ছে এখান থেকে ভাই ভিকারুননিসায় আসা, এটা অনেক কঠিন কাজ। যদিও এখন মেট্রো হয়েছে, সো আমি সবাইকে বলবো যদি এমন হয় তোমার বাসা এবং তোমার কলেজ সেটা যদি 30 মিনিটের বেশি দূরত্বের হয়, এমনও হইতে পারে কারো বাসা হচ্ছে মতিঝিল, তার পছন্দ হচ্ছে মিরপুরের কোনো কলেজ, এটা এখন খুব সহজ কারণ মেট্রো রেল হয়ে গেছে, তো যাতায়াত খুব ইজি হয়ে গেছে। তো আমি বলতেছি দূরত্ব না, আমি বলতেছি সময়ের দূরত্ব, যদি 30 মিনিটের বেশি দূরত্ব হয়, সেই কলেজ যতই ভালো কলেজ হোক না কেন, ওই যে তোমার পছন্দ থাকলে ভিন্ন কথা, তোমার আলাদা প্যাশন থাকলে ভিন্ন কথা, বাট পছন্দ না, এমনি ওটা ভালো কলেজ সবাই বলে আর কি, ওই রকম ভাবে যাওয়ার তো কোনো দরকার নেই। সেটা তোমার বাড়ির কাছের কলেজ, যেখানে তোমার যাওয়া সুবিধা, যেখানে তোমার পথে সময় নষ্ট না হয়, যেখানে তুমি এসে টায়ার্ড না হও, এরকম একটা কলেজে ভর্তি হও। কারণ ইন্টারমিডিয়েটে কলেজ খুবই কম ম্যাটার করে। ম্যাটার যেগুলো করে, অনেকে বলতে পারো যে ভাইয়া নটরডেম কলেজ থেকে এত তাহলে বুয়েটে চান্স পাই, ডিউতে চান্স পাই কেন? বাট আমি তো এখানে নটরডেম কলেজ নিয়ে কথা বলতেছি না, নটরডেম কলেজ তো ভর্তি পরীক্ষা হয়, সেটা নাম্বার তো সব ভিন্ন ইস্যু। আর নটরডেম কলেজে যে খুব ভালো করে তাও তো না, 2000 সারা দেশ থেকে টপার নিয়ে এসে বুয়েটে চান্স পাইছে ধরো 500, তাহলে বাকি 1500 কই গেছে?
বাকি 1500 তো চান্স পাওয়ার কথা ছিল, তাই না? মানে বুঝো কিনা তোমরা, খালি সংখ্যা দেখো না, পার্সেন্টেজটা দেখো আর কি। তো 30 মিনিটের বেশি দূরত্ব হলে যাওয়ার দরকার নেই। কেন দরকার নেই দেখো, তুমি পথে যাওয়ার সময় 1 ঘন্টা নষ্ট করলা, আসার সময় 1 ঘন্টা নষ্ট করলা। এরপরে যাওয়ার আগে তুমি 30 মিনিট ধরে রেডি হবা, আসার পরে তোমাকে অন্তত 2 ঘন্টা রেস্ট নিতে হবে, ফ্রেশ হইতে হবে। সারাদিনে যদি এই সময়টুকু পথেই চলে যায় এবং যাওয়া আসার পেছনেই যায়, তাহলে তুমি সেখানে কি করবে ভাই? কোনো মানেই হয় না। বাসার কাছের কলেজে পড়ো, সেটা যেমনই কলেজ হোক না কেন, সেই কলেজে যাওয়া আসা করো। আর এখন ভাই অনলাইনে হাজার হাজার গ্রুপ আছে, অন্য কলেজে কি হয়, কোন প্রশ্নে পরীক্ষা হয়, ওদের টিচাররা কেমনে পড়ায়, সবই এখন জানা খুবই সহজ কাজ। তো আমার মনে হয় না যে হচ্ছে পথে আমি এই পরিমাণ সময় নষ্ট করব। এবার একটু আসি যে তোমাদের কয়েকটা কলেজ নিয়ে কথা বলি। এই ভিডিওতে যে কলেজগুলোর তথ্য আনা হয়েছে সেগুলো কিন্তু পূর্ববর্তী স্টুডেন্টদেরকে থেকে জানা তথ্য। ফুয়াদ এই কাজটা করছে, থ্যাঙ্কস টু ফুয়াদ। প্রথমে আসি ঢাকা কলেজ, না ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আমি পার্সোনালি খুবই পছন্দ করি কলেজটা। আদমজী ক্যান্টে ছিল 1190 প্লাস গত বছর। তুমি ধরে নাও তোমার মার্কস যদি 1190 এর আশেপাশে থাকে, তাহলে তুমি আদমজীতে পড়তে পারছো। এরপর হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ। রাজুক, যাদের বাসায় উত্তরা, তাদের জন্য রাজুক হচ্ছে খুব ভালো কলেজ। রাজুকে কাটমার্ক ছিল 1205 থেকে 1215, মানে এক একজন এক এক রকম বলছে, তো আমরা একটা রেঞ্জ রেখে দিছি এখানে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমার খুবই পছন্দের কলেজ। সেখানে নাম্বার হচ্ছে মর্নিং শিফটে 1230, হিউজ নাম্বার লাগে 1230 ভাই, অনেক নাম্বার। আর ডে শিফটে হচ্ছে একটু কম লাগে 1210। এরপর হচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এক্সপেক্টেড কাট মার্কস হচ্ছে 1200, মেয়েদের জন্য খুব ভালো কলেজ। বিলি রোড, যদি আশেপাশে কেউ থাকো, শান্তিনগর, মতিঝিল, আরামবাগ, শাহজাহানপুর, ওই পাশে মগবাজার, এই পাশে হচ্ছে শাহবাগ, এই এলাকায় যদি কেউ থাকো, ভিকারুননিসা একটা ভালো চয়েস হতে পারে। গভর্নমেন্ট সায়েন্স কলেজ 1175, ফার্ম গেটে যারা থাকো, ফার্ম গেটে থাকার ফলে সুবিধা হইতেছে মেট্রো রেলে তুমি যে কোনো জায়গা থেকে, মতিঝিল থেকে যেতে পারো, মিরপুর থেকে যেতে পারো, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগা, তারপরে এদিক দিয়ে হচ্ছে শাহবাগ, যে কোনো জায়গা থেকে তুমি হচ্ছে ফার্ম গেটে যাতায়াত করতে পারো। ফার্ম গেটে যাতায়াত ছাড়া বাংলাদেশ তো না, ঢাকা থেকে একটু সহজ। এরপরে হচ্ছে বিএএফ শাহিন কলেজ, কাটমার্কস হচ্ছে 1175। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ওই যে পিলখানার মধ্যে যে কলেজটা, কাটমার্কস হচ্ছে 1175। এর সাথে আরেকটা আছে বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ পাবলিক কলেজ, সেটার কাটমার্কস হচ্ছে এর থেকে একটুখানি কম হবে, তুমি ধরে নাও হচ্ছে 1170, বলে দিলাম। এরপরে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, 1170 না 1150, আমি জানতাম না এটা যেখানে আছে, মানে এটা আমি ধারণা করে বলছি যে এটা 1175 হলে এটা একটুখানি কম হয় আর কি, 1150। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এটাকে বলা হয় বুয়েট কলেজ। এটা জগন্নাথ হলে, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলের অপোজিটে, সেখানে কাটমার্কস হচ্ছে 1120। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ 1100। তারপরে হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 1180 থেকে 1190, অনেক বেশি কাটমার্কস। আব্দুল কাদের মোল্লা কলেজ 1135। এরপরে বলি ঢাকা কলেজ। ঢাকা কলেজে গত বছর খুব সম্ভবত 1225 বা 1226 পর্যন্ত গেছিল, অনেকে জিজ্ঞেস করবা সেজন্য বলতেছি। তারপর আসে হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের বোধহয় সব থেকে হাইপ তোলা কলেজ চট্টগ্রাম কলেজ, 1224, হিউজ নাম্বার লাগে। এরপর হাজী মোহাম্মদ মহসিন কলেজ, মানে যেটাকে মহসিন কলেজ বলে, 1205। রাজশাহীর সব থেকে হাইপ তোলা কলেজ রাজশাহী কলেজ, 1245, ইনসেইন লেভেলের নাম্বার লাগে, মানে ঢাকা কলেজ থেকেও বেশি লাগে। আমি যখন স্লাইডটা দেখছি আমি একটু অবাক হয়েছি যে এত কেন, রাজশাহী কলেজে 1245 লাগে, আল্লাহ। এরপরে হচ্ছে আজিজুল হক কলেজ বগুড়া, 1220। তারপরে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, 1225। এডওয়ার্ড কলেজ পাবনা, 1190, আমি এই কলেজের সামনে চা খাইতে গেছিলাম একবার অনেক আগে। সিলেটে হচ্ছে সিলেট এমসি কলেজ, এমসি কলেজ লাগে 1170, যারা সিলেটের আছো। এবং আবারও বলতেছি ভাই, তোমার জানা কোনো কলেজ থাকলে, তোমার কাছে মনে হইতে পারে এটা কারো লাগবে না, বাট সবাইকে একটু বলছি যে তুমি একটু কমেন্ট করে তোমার জানা কলেজটা এবং তার যে কাটমার্কস একটু লিখে দিও, সেটা যত প্রত্যন্ত এলাকারই হোক না কেন, মানুষের উপকার হবে। উপকার তো অনেকভাবে করা যায়। ময়মনসিংহ এর সব থেকে হচ্ছে ময়মনসিংহ গভর্নমেন্ট উইমেন্স কলেজ 1175, আনন্দমোহন কলেজ 1185 থেকে 1190, তারপরে 1200 কাছাকাছি আর কি। এরপরে সেই সৈয়দ নজরুল ইসলাম কলেজ 1185 থেকে 1190, অনেক বেশি বেশি নাম্বার লাগে। খুলনা, আমার এলাকা, খুলনা হচ্ছে খুলনার সব থেকে হাইপ তোলা কলেজ, খুলনা এমএম সিটি কলেজ। সিটি কলেজে লাগে হচ্ছে 1150, আমার অনেক বন্ধু এই কলেজে পড়ছে। এরপরে বরিশালে হচ্ছে বরিশাল গভর্নমেন্ট কলেজ, এক্সপেক্টেড কাট মার্কস এটা লিখে নাই, খুব সম্ভবত ছিল হচ্ছে 1190 প্লাস, বাট তোমরা একটু জানাই দিও তো কি অবস্থা। গভর্নমেন্ট হাতেম আলী কলেজ, এটাও এখানে লেখা নাই, এগুলো বোধহয় ম্যানেজ করতে পারেনি আর কি, বুঝছো। রংপুর কারমাইকেল কলেজ 1160, আমি কলেজের সামনে গেছিলাম। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ 1180।
তো দেখো আমি কয়েকটা কলেজের কাট মার্কস নিয়ে কথা বললাম, বাট আরো তো অনেক কলেজ আছে, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে পাবা। এবার মেইন কথায় আসি। ভাই বিশ্বাস করো, ইন্টারমিডিয়েট লাইফ তুমি যে কলেজেই পড়ো না কেন লাভ নাই তুমি যদি নিজে পড়াশোনা না করো। তুমি যত খারাপ কলেজেই পড়ো না কেন কোনো ক্ষতি নাই নিজে পড়াশোনা করলে। তুমি যত ভালো কলেজেই পড়ো না কেন কোনো লাভ নাই তুমি যদি নিজে পড়াশোনা না করো। তো সবাইকে বলছি নিজের পড়াশোনাটা আগায় রাখতে হবে। নিজের পড়াশোনাটাকে আগায় রাখলে কলেজ ম্যাটার করে না, আসলেই ম্যাটার করে না। অনেক কম দামি মানে যে কলেজগুলো নামি দামি আমরা বলি না, সেখান থেকে মানুষজন চান্স পায় না, বুয়েট মেডিকেল, ঢাকা মেডিকেল, সবখানেই তো চান্স পায়। তো আমি তোমাদেরকে বলবো কলেজ নিয়ে এত মাথা ব্যথা না করে বরং ভালো কলেজে পড়লে অনেকে আত্মতুষ্টিতে ভুগে, অনেকের মধ্যে দাম্ভিকতা আসে, অনেকে মনে করে লাইফে তো সবকিছু পেয়েই গেছি আর কিছু করার দরকার নাই। তারপর নতুন বন্ধু তৈরি হয়, সেখানে কে ভালো কে মন্দ, কে স্মোকার কে মানে বলা তো যায় না। তো যে কলেজেই পড়ো না কেন মেইন ডেস্টিনেশন ভার্সিটি, মেইন ডেস্টিনেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল অর ভার্সিটি, সেই ডেস্টিনেশনে সবাই অটুট থেকো আর কি, বুঝছো? আর তোমাদের জন্য আরেকটু কথা বলতেছি। তোমরা যদি হচ্ছে কারো টার্গেট এখানে বুয়েট, কারো মেডিকেল, কারো ঢাকা ভার্সিটি, যে টার্গেটটাই থাকুক না কেন একটা কমন জিনিস হচ্ছে কেমিস্ট্রি তোমার সবখানেই কাজে লাগবে। সো তুমি যদি এই একটা সাবজেক্টে ভালো করতে পারো দেখবা যে তুমি বাকিদের থেকে অনেক আগায় থাকবা। এবং আমি আমার কথা বলতেছি, আমার কাছে কিন্তু যেহেতু আমি নিজে নরোডেমে পড়ছি, আমি নরোডেম কেন্দ্রিক পড়াশোনা করে আমার কাছে নরোডেমে প্রচুর স্টুডেন্টরা মানে পড়ে, বা ঢাকার নামি দামি কলেজের স্টুডেন্টরা আমার কাছে বেশি পড়ে। তো তোমরা যারা ঢাকার বাইরে আছো বা ঢাকার অন্যান্য এলাকার আছো, সেই এলাকার স্টুডেন্টদের জন্য একটা সুযোগ আছে যে তুমি যদি আমার ব্যাচে ভর্তি হও তাহলে ওই নটরডেম কলেজ বা নামি দামি কলেজের স্টুডেন্টদের সাথে কিন্তু তোমরা একসাথে কম্পিটিশনে যুক্ত হতে পারছো। তাতে করে কি সুবিধা হবে, ওরাও যে কন্টেন্ট পড়ছে তোমরাও সেই কন্টেন্ট পড়ছো, ওরা যে এক্সামে মানে যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছে তোমরা সেই প্রশ্নে পরীক্ষা দিচ্ছ। এবং তারপরে মাঝে মধ্যে ওরা ওদের কুইজের প্রশ্ন গ্রুপে শেয়ার করে, প্রাইভেট যে গ্রুপগুলো আছে, তুমি সেগুলো দেখে আন্দাজ করতে পারো, এর মধ্যে কারোর সঙ্গে তোমার যোগাযোগ রাখতে পারো যে তোদের কলেজে কি পড়ানো হয় আমাকে একটু বলিস। সো এবং পরীক্ষাগুলো যখন হবে তখন ওদের সাথে তুমি একটা কম্পিটিশনও থাকতে পারবা যে ওদের থেকে তুমি আগে আছো না পিছায় আছো। সো এই প্ল্যাটফর্মটা আসলে আমি তোমাদেরকে অফার করছি, বুঝছো? তো তোমাদেরকে অফার করছি কিভাবে। কেমিস্ট্রি কিন্তু ভাই সবখানে লাগে, বুয়েটে সমান সমান নাম্বার, ডিউতে সমান সমান নাম্বার, মেডিকেলে বায়োলজির পরেই কেমিস্ট্রি লাগে, মেডিকেলের বায়োলজিতে লাগে 30, কেমিস্ট্রিতে লাগে 25। এবং ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা কেমিস্ট্রিতে ভালো হয় না, কেমিস্ট্রিতে নাম্বার তোলা যায় সহজ, এটাকে গেম চেঞ্জার বলা হয়। সো এত কিছু নিয়ে যে সাবজেক্টটা, আমি সেই সাবজেক্টেই পড়াই। এবং তোমাদের জন্য নতুন একটা ব্যাচ শুরু করছি 26-এর জন্য। আমি তোমাদেরকে ব্যাচটা একটু দেখাই, ব্যাচের নাম হচ্ছে স্বাধীনতা ব্যাচ। তোমরা 26 ব্যাচ তো তার জন্য নাম হচ্ছে স্বাধীনতা। এবং এই স্বাধীনতা ব্যাচে তোমরা এই গ্রুপটাতে অ্যাড হইতে পারো, তোমাদের জন্য একটা গ্রুপ আছে ডেডিকেটেডলি 26 ব্যাচ এবং 16,000 মেম্বার সেখানে আছে। এখানে আমি প্রি এইচএসসির অনেকগুলো ক্লাস নিছি। এখন স্বাধীনতা ব্যাচে তোমাদেরকে একটু আমার ডিটেলসটা বলে দিই। এখানে 2টা ক্লাস হয়েছে, বুঝছো? বাট 2টা ক্লাস হয়েছে প্যারা নাই, সবগুলো ক্লাসের রেকর্ড থাকে। একটু আগে ভাগে শুরু করা। কেন আগে ভাগে শুরু করা? কারণ ওই যে বললাম যে ভালো স্টুডেন্টরা আমার কাছে বেশিরভাগ সময় পড়ে। বাট এমন না যে তোমার আমার পড়া বুঝতে ভালো স্টুডেন্ট হওয়া লাগবে। আমি একেবারে জিরো থেকে শুরু করি, যারা এই চ্যানেলে আছো তারা আমার অনেক ভিডিও দেখলেই টের পাবা। সো একটু আগে শুরু করছি কারণ কলেজে উঠতে না পড়াশোনার ধাঁচ বুঝতে বুঝতে অনেকে 3 মাস কেটে যায়। সো আমরা এখন খুবই স্লো আগাচ্ছি, খুবই স্টেডি ওয়েতে আগাচ্ছি, অনেক গল্প হয়, লাইফ লেসন দিই, আড্ডা হয়, এবং কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে সেগুলো নিয়েও কথা হয়। এই জন্য একটু আগে ভাগে শুরু করা আর কি। সো তোমরা কি কি পাচ্ছ? কেমিস্ট্রি ফুল সিলেবাস এখানে পড়ানো হবে, এবং এখানে তুমি একাডেমিক এবং অ্যাডমিশনের কন্টেন্ট সবই পাচ্ছ। মানে একাডেমিকে আসলে আমরা পড়ি, অ্যাডমিশনে গিয়ে প্র্যাকটিস করতে হয়, যা পড়ার একাডেমিকে পড়ে রাখতে হয়। সো একাডেমিক ফেজটা হচ্ছে শেখার ফেজ বেশি, প্র্যাকটিসটা একটু কম। অ্যাডমিশনে শেখা কম, প্র্যাকটিস বেশি। সো এই জন্য আমার স্টুডেন্টরা অ্যাডমিশনে গিয়ে কেমিস্ট্রি নিয়ে খুব খুব স্বাচ্ছন্দ্যে থাকে, কারণ ওদের সবকিছু পড়া থাকে, তখন শুধু প্র্যাকটিস করতে হয়। আমি এখানে একাডেমিক অ্যাডমিশন সব একসঙ্গে পড়াই দিই। তারপর হচ্ছে তোমার ক্লাসগুলো হবে জুমে। জুম মানে হচ্ছে আনমিউট করে তুমি কথা বলতে পারবে, এটা কিন্তু খুব বড় একটা ফিচার। কারণ হচ্ছে পৃথিবীর যত প্রিমিয়াম কোর্স আছে সবগুলো জুমে হয়, স্টুডেন্টরা কথা বলে প্রশ্ন করতে পারে আর কি ক্লাসের শুরু শেষে। ক্লাস নোট রেকর্ডিংস পাবা, মানে যদি 2টা ক্লাস মিস হয়ে গেছে তুমি সেটা টেলিগ্রামে পাচ্ছ। সিকিউ এমসিকিউ সলভ ক্লাস, ডাউট সলভিং ক্লাস, চ্যাপ্টার ক্লোজিং এক্সাম সবই তুমি পাচ্ছ। এবং আসলে কি হয়, সবাই একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে থাকে, টেলিগ্রাম চ্যানেলে থাকে। সো ওই গ্রুপে হচ্ছে জুম লিঙ্ক দেওয়া হয় ওদেরকে ক্লাস টাইমে। ক্লাস টাইম শনিবার সোমবার রাত 8টা, মনে রেখো, শনি সোম রাত 8টা। আর গ্রুপে ওরা বিভিন্ন ডিসকাশন করে, প্রশ্ন দেয়, একজন আরেকজনের সম্পর্কে জিজ্ঞেস করে দেখি। আর টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ক্লাসগুলো সুন্দর মতো সাজানো থাকে। আর কোর্সে সম্মানী যদি বলি তাহলে ফার্স্ট পেপার 3,000 টাকা, লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ক্লাসটা পাচ্ছ। ওকে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে 2500 টাকা, শুধু রেকর্ডেড ক্লাস। দ্বিতীয় পার্টটা দেওয়ার লজিকটা হচ্ছে অনেক কলেজে ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়,
তো তোমাদের কলেজের সিলেবাসে সেকেন্ড পেপার থাকবে, এখন তুমি কি আমার জন্য বসে থাকবে? অবশ্যই না। তুমি সেকেন্ড পেপারটা এই রেকর্ড দেখে করে নিতে পারো, সবগুলো ক্লাস রেকর্ডের আকারে দিয়ে দেওয়া আছে। এবং এই কোর্সের যে অ্যানাউন্সমেন্টটা দেখছো, এখানে কিন্তু সেকেন্ড পেপার লাইভ হবে না, লাইভ হবে সেটা পরে অন্য কোর্স, ওটাকে আলাদা করে তোমার ভর্তি হইতে হবে। বাট এটা দেওয়া তাদের জন্য অনেকে আগায় থাকতে চায়, যে ভাইয়া সেকেন্ড ইয়ারে গিয়ে পড়ার সময় কম পাওয়া যায়, তাহলে ফার্স্ট ইয়ারে আমি আগায় থাকবো, সো তার জন্য এটা দেওয়া। আর যদি কারো কলেজে দরকার হয় তার জন্য এটা দেওয়া, আমার জন্য বসে থাকা লাগবে না। বাট এইটা যদি কেউ করে, ওইখানে লাইভ কোর্স না করলেও হবে তার। বাট দুই পত্র একসঙ্গে নিলে হচ্ছে 5,000 টাকা। এই প্রথম 100 জন আসলে নাই, 200-র বেশি হয়ে গেছে, সো এটা বলে আসলে লাভ নাই। কিভাবে এনরোল করবা? এই হচ্ছে এনরোলমেন্ট প্রসেস। তুমি যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার হচ্ছে নাম, আর তোমাদের তো এখনো কলেজ হয় নাই, স্কুল আর ট্রানজেকশনের স্ক্রিনশটটা দিলেই হয়ে যাবে, বাকি কাজটুকু এখান থেকে করে দেওয়া হবে। তো সবার সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।